প্রতিটি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের নাম বাংলায় লিখতে হবে। সাইনবোর্ডে প্রথমে অবশ্যই বাংলায়, তারপরে হিন্দি, ইংরেজি বা অন্য কোনো ভাষায় লেখা যেতে পারে। বেশ কিছুদিন আগে বোর্ড অফ কাউন্সিলরের বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে রেখেছে বালুরঘাট পৌরসভা। এখন শুধুই তা কার্যকরী করার অপেক্ষা। পুরসভার সূত্রে জানা গিয়েছে, দোকান বা প্রতিষ্ঠানের সাইনবোর্ডে বাংলা ভাষায় তা সাধারণ মানুষ ও গ্রামগঞ্জ থেকে আসা লোকজনের ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। সেক্ষেত্রে দোকানদাররাও লাভবান হবে। বোর্ড অফ কাউন্সিলরদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে বালুরঘাটের বিভিন্ন দোকান প্রতিষ্ঠানের সাইনবোর্ড যেন প্রথমে বাংলা ভাষায় লেখা হয়। নিতে চলেছেন বালুরঘাট শহরে, কি বিষয়টা এবং কি উদ্যোগ নিতে যাচ্ছে? দেখুন, বাংলা ভাষা আমাদের গর্ব, আমাদের অহংকার। আজকে বাংলা ভাষাকে কেন্দ্র করে বাংলা ভাষায় আজকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম ধ্বনি, বাংলা ভাষায় আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু জয় হিন্দ যে বাণী থেকে শুরু করে আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে বাংলা ভাষায় তার ভারতের জাতীয় সঙ্গীত রচনা থেকে শুরু করে এই বাংলা ভাষার ঐতিহ্য, বাংলা ভাষার গরিমা এবং বাংলা ভাষাকে রক্ষা করা, তেমনি পাশাপাশি আজকে বালুরঘাট শহরের বিভিন্ন প্রান্তে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে আমরা বোর্ড অফ কাউন্সিলরের মিটিংয়ে সেটা অলরেডি কয়েক মাস আগেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে বালুরঘাট পৌরসভার অন্তর্গত সমস্ত যারা ব্যবসায়ী আছে, কমার্শিয়াল প্লেসগুলো যেভাবে আছে, সেখানে আমরা বাংলা ভাষাকে ম্যান্ডেটরি করছি সেই সাইনবোর্ডগুলোতে বিজ্ঞাপন করার ক্ষেত্রে। বাংলা ভাষাটা বাধ্যতামূলক থাকবে, পাশাপাশি অন্য ভাষায় কেউ লিখতে পারে। সেই জায়গাটা অলরেডি আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আগেই। বোর্ড অফ কাউন্সিলরের মিটিংয়ে আমাদের অলরেডি সিদ্ধান্ত হয়েছে খুব দ্রুততার সঙ্গে বালুরঘাট শহরে এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য সেই প্রক্রিয়া আমরা শুরু করেছি। খুব তাড়াতাড়ি এই বিষয়টিকে নিয়ে আমরা ব্যবসায়ী মহল থেকে শুরু করে বালুরঘাটের সুশীল সমাজ থেকে শুরু করে, এবং আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব সকলকেই যে আমাদের এই যে প্রচেষ্টা, এটাকে যাতে আমরা সার্থক রূপে বাস্তবে রূপ দিতে পারি এবং আমাদের বাংলা ভাষার ঐতিহ্যকে, বাংলাকে আরও যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য। এবং পাশাপাশি দেখুন, গ্রামগঞ্জ থেকেও প্রচুর লোক বালুরঘাট শহরে আসে, যে অনেক সময় তাদের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি কিন্তু মানুষের দৃষ্টিতে আসবে, দৃষ্টিগোচরে হবে যে কোন দোকানটা বা কোন অফিসটা বা কোন কমার্শিয়াল প্লেসে তারা ঢুকছে। এই বাংলা ভাষাটার প্রচলনটাকে আরও বাড়ানোর জন্য আজকে এই সিদ্ধান্তটা আমরা গ্রহণ করেছি। তাই খুব দ্রুততার সঙ্গে বালুরঘাট পৌরসভা এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা মাঠে আছি। কোন কোন বিষয়ে আপনারা ইমপ্লিমেন্ট করছেন, এই বাংলা ভাষাটাকে নিযুক্ত করছেন? এটা প্রত্যেকটা ক্ষেত্রেই বালুরঘাট শহরের অন্তর্গত যে সমস্ত আমাদের যে দোকানগুলো রয়েছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, কমার্শিয়াল প্লেসগুলো রয়েছে, বা অফিসিয়ালস যে অফিসগুলো রয়েছে, সেখানেও আমরা প্রত্যেক জায়গায় আমরা সেই যেগুলোকে আমরা অনুরোধ করব যাতে বাংলাতে সর্বপ্রথমে লেখা থাকে, তারপরে ইংরেজিতে থাকতে পারে, তারপরে অন্য ভাষাতে থাকতে পারে। বাংলাটাকে আমরা বাধ্যতামূলক করতে চাইছি এবং সেই জন্য আপনাদের সহযোগিতা লাগবে, প্রত্যেকটি মানুষের সহযোগিতা লাগবে, ব্যবসায়ী মহলের সহযোগিতা লাগবে। সকলের কাছেই আমরা অনুরোধ করব, আমরা অ্যাওয়ারনেস করব এর জন্য, আমরা ড্রাইভ দেবো এর জন্য, এবং সবার সহযোগিতায় আমাদের বিশ্বাস যে বালুরঘাট পৌরসভার অন্তর্গত 25টি ওয়ার্ডের মধ্যে সর্বক্ষেত্রেই আমরা 100% সফল হব এই বিষয়ে। এই ক্ষেত্রে কি কোনো জায়গায় হোর্ডিংয়ে প্রোপাইটারের নাম বাধ্যতামূলক হচ্ছে? না, এই বিষয়টা হচ্ছে যে দোকানটা হয়তো কোনো একটা দোকানের নাম দেখবেন হয়তো ইংরেজিতে লেখা থাকতে পারে বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে লেখা থাকতে পারে। তো আমাদের মেন বিষয়টা হচ্ছে যে আমরা সেই প্রতিষ্ঠানের যে নামটা, সেই প্রতিষ্ঠানের যে নামটা, সেই নামটা যেন বাংলাতে প্রথমে হয়, তারপরে অন্য কোনো ভাষাতে হোক, সেটা কোনো বিষয়, বাংলাতে যেন প্রথমে হয়।
এই বাংলা ভাষার প্রচলনটাকে আমাদেরকে আরো বাড়ানোর জন্য আমাদের বাংলা ভাষা এবং বাংলার এই ঐতিহ্য, বাংলার এই যে